চুল ওয়াশ করার পরে চুলটা একদম ফুলে পাম হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপুরা আসসালামু আলাইকুম। অনন্যা বিউটি টিপসে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। সবাইকে আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে দেখতেই পাচ্ছেন রুক্ষ ড্যামেজ চুল, কালার করা চুল রিবন্ডিং করব। তো চুলের অবস্থা খুবই খারাপ, আর এই চুলটা আজকে আমি লরিয়াল এক্সটেনশন মেডিসিন দিয়ে রিবন্ডিং করব। চুলের অবস্থা যেহেতু খুবই খারাপ, চুল অনেক ড্যামেজ হয়ে আছে এবং চুল যেহেতু কালার করা, তো আমি প্রথমে শ্যাম্পু করে এরপরে ট্রিটমেন্ট করে আমি ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করব। তো ট্রিটমেন্ট 20 মিনিটের মতো রেখে আমি এখন ওয়াশ করছি। চুল ট্রিটমেন্ট করার পরে এখন ড্রাই করা হচ্ছে। চুল শ্যাম্পু করার পরে আমি চুলে ট্রিটমেন্ট করব। তো ট্রিটমেন্ট করার জন্য আমি এখানে ট্রিটমেন্ট নিয়েছি, আর আমি ট্রিটমেন্টের মধ্যে দিব সিরাম। দুটোকে একসঙ্গে মিশিয়ে এখন আমি চুলে অ্যাপ্লাই করব। চুল যেহেতু অনেক রুক্ষ এবং ড্যামেজ, কালার করা, চুলের কোয়ালিটি খুবই খারাপ, তো এই কারণে আমি যেটা করব, চুলে ট্রিটমেন্টটা দিয়ে 20 মিনিট রাখবো, রেখে আমি ওয়াশ করে নিব। ট্রিটমেন্টটা আমি 20 মিনিটের মতো রাখবো। তো ট্রিটমেন্ট করে চুল ড্রাই করার পরে চুলটা একদম সফট হয়ে গিয়েছে, আর এখন আমি ফার্স্ট মেডিসিন চুলে অ্যাপ্লাই করছি। ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করতে গেলে চুল অল্প অল্প করে নিয়ে সেকশন করে তারপরে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে। আর মেডিসিনের ক্ষেত্রে বলবো যে অনেকেই বলেন যে কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করব, কারণ আমি কিন্তু সব সময় আপনাদের বলি যে লরিয়াল এক্সটেনশন মেডিসিন দিয়ে রিবন্ডিং করবেন, এতে করে আপনার চুলের কোনো ক্ষতি করবে না এবং সব ধরনের চুলে আপনি লরিয়াল দিয়ে রিবন্ডিং করতে পারেন। কালার হেয়ার বা ড্যামেজ হেয়ার, সব ধরনের হেয়ারে আপনি লরিয়াল দিয়ে রিবন্ডিং করতে পারেন। তবে যাদের চুল ব্ল্যাক কালার করা, তারা কোনো মেডিসিন দিয়েই রিবন্ডিং করবেন না, এতে করে রিবন্ডিং হবে না। ব্ল্যাক কালার করা থাকলে চুলে রিবন্ডিং করা যাবে না। তো এই কথাটা আমি সব সময় বলে থাকি। যারা রিবন্ডিং করতে চান বাসায়, তারা সাবধানে রিবন্ডিং করবেন, মাথার স্কাল্পে যেন মেডিসিনটা কোনোভাবেই না লেগে যায়। অনেকেই বাসায় রিবন্ডিং করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে মেডিসিনের কারণে বা চুল স্ট্রেট করা হচ্ছে না ঠিকভাবে, এই কারণেও কিন্তু রিবন্ডিং করা হয় না, ঠিকভাবে রিবন্ডিংটা হচ্ছে না, চুল কার্লি থেকে যায়। তো যারা রিবন্ডিং করবেন, জেনে বুঝে শুনে তারপরে রিবন্ডিংটা করবেন, এবং রিবন্ডিং করার পরে অবশ্যই চুলের যত্ন নেবেন। যত্ন না নিলে চুল নষ্ট হয়ে যাবে, তো যত্নটা একটু বেশি করে নিতে হবে। আপনি ভালো মেডিসিন দিয়ে রিবন্ডিং করলেও চুলের যত্ন নিতে হবে। যত বেশি যত্ন নেবেন চুল তত বেশি সুন্দর থাকবে এবং ভালো থাকবে। আর অনেকেই বলেন যে রিবন্ডিং করলে চুল পড়ে যায় বা ঝরে যায়, একদমই ভুল কথা। যারা রিবন্ডিং করবেন চুলের যত্ন নেবেন, চুল ঝরবে না এবং ভেঙেও পড়বে না। রেগুলার আপনাকে যত্নটা নিতে হবে। ভালো শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করবেন। অনেকেই কন্ডিশনার ব্যবহার করেন না, এতে করে চুল আরও রুক্ষ হয়ে যায় এবং রিবন্ডিংটা খুব দ্রুত চলে যায়। তো রিবন্ডিং করলে আপনাকে যত্নটাও নিতে হবে এবং ভালো মানের শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করবেন। আর অনেকেই জানতে চান যে কি শ্যাম্পু ব্যবহার করব, তা আমি বলবো লরিয়াল বা ট্রিসমি শ্যাম্পুটা ব্যবহার করবেন রিবন্ডিং চুলে, এবং লরিয়াল কন্ডিশনার এবং ট্রিসমি কন্ডিশনারটাও ব্যবহার করবেন। এই শ্যাম্পু এবং কন্ডিশনার খুবই ভালো, আপনার চুল ড্যামেজ করবে না, চুল রুক্ষ হয়ে যাবে না। আপনার রিবন্ডিং করার পরে আপনার চুল আরও সুন্দর হয়ে যাবে, চুলটা গ্লেজি হবে এবং চুল আরও বেশি শাইনিং আসবে। তো মেডিসিন অ্যাপ্লাই করার পরে আমি মেডিসিনটা 1.5 ঘন্টা রাখবো, যেহেতু চুল অনেক ড্যামেজ এবং চুলের আঁশটাও একটু মোটা, তো এই কারণে আমি 1.5 ঘন্টার মতো মেডিসিনটা রাখবো, রেখে আমি ওয়াশ করে নিব। ফিরে আসছি 1.5 ঘন্টা পরে, সাথে থাকুন। 1.5 ঘন্টা মেডিসিন রাখার পরে চুল ওয়াশ করা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন চুল দেখা যাচ্ছে যে ভলিউম স্ট্রেট হয়ে গিয়েছে।
স্ট্রেট শুরু করলাম। আর যেহেতু কার্লি হেয়ার সময়টা একটু বেশি লাগবে, 3 ঘন্টার মতো আমি স্ট্রেট করব। এরপরেও যদি না হয় আমি সময়টা আরও বাড়িয়ে দিব। তবে আপনাকে বুঝতে হবে যে স্ট্রেট করা হয়েছে কি না। অনেকেই যারা মানে রিবন্ডিং করছেন ঘরে বসে, অনেকের দেখা যায় যে স্ট্রেনারের পাওয়ারটা কম থাকার কারণে স্ট্রেট করা ঠিকভাবে হচ্ছে না, বা পাওয়ার থাকলেও আপনি ঠিকভাবে আয়রনটা করতে পারছেন না। তো এ কারণেও অনেক সময় দেখা যায় যে আপনার রিবন্ডিংটা ঠিকভাবে হচ্ছে না, চুল কার্লি থেকে যাচ্ছে বা চুলে ভাঁজ থেকে যাচ্ছে। তো আপনাকে স্ট্রেনার দিয়ে স্ট্রেটটাও ঠিকভাবে করতে হবে, তা না হলে কার্লি থেকেই যেতে পারে এবং রিবন্ডিংটা হবে না। আর রিবন্ডিং না হলে সেকেন্ড বার আপনি 3 দিনের ওয়াশ করার পরে কিন্তু আর স্ট্রেট করলেও বা মেডিসিন দিলেও কাজ হবে না, রিবন্ডিংটা হবে না এবং চুলের আরও ক্ষতি হতে পারে, চুল পাম হয়ে যেতে পারে। তো ফার্স্ট যখন মেডিসিন দিয়ে ওয়াশ করার পরে চুল স্ট্রেট করবেন তখন ঠিকভাবেই আপনাকে স্ট্রেটটা করতে হবে। পরবর্তীতে মেডিসিন দিয়ে যদি আপনি রিবন্ডিং করতে চান তখন কিন্তু আর রিবন্ডিং হবে না। আমি বারবার করে বলছি, তখন রিবন্ডিং হবে না, চুল পাম হয়ে যাবে এবং চুল ভেঙে যাবে। তো এখনই যখন আপনি রিবন্ডিং করবেন, ফার্স্ট যখন আপনি স্ট্রেট করবেন তখন ঠিকভাবে স্ট্রেট করতে হবে এবং 3 ঘন্টার মতো স্ট্রেটটা করতে হবে। চুল বুঝে আপনাকে সময়টা বাড়াতে হবে। তো আমি স্ট্রেট করা কমপ্লিট করলাম আর এখন পানি স্প্রে করা হচ্ছে। প্রায় দেখা হচ্ছে যে চুলে আয়রন করা হয়েছে কিনা। যদি আয়রন না হয় সেক্ষেত্রে চুল পাম হয়ে যাবে, তো আমাকে আবারও আয়রনটা করতে হবে। আর যদি না হয় তাহলে আর আয়রন করতে হবে না। তো আমি এখন সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করব। আর পানি স্প্রে করার পরে চুল ঠিক আছে, চুল একদমই ফুলে যায়নি, আমাকে আর আয়রনটা করতে হবে না। তো আমি এখন সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করব চুলে। আর অনেকেই জানতে চেয়েছেন যে আপু সেকেন্ড মেডিসিনটা দিয়ে তারপরে 3 দিনের যে ট্রিটমেন্টটা আছে, ট্রিটমেন্টটা করার পরে যদি চুল রিবন্ডিং করা না হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো রিবন্ডিং করার পরে ট্রিটমেন্ট করার পরে যদি চুল কার্লি হয় বা চুল রিবন্ডিং না হয়, দেখা যায় একটা ভাঁজ পড়ে আছে বা 2টা ভাঁজ পড়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আর আপনি রিবন্ডিং করতে পারবেন না। মানে আবার আপনি মেডিসিনটাও দিতে পারবেন না আর রিবন্ডিংটাও করতে পারবেন না। যতদিন প্রায় 6 মাস বা 3 মাসের মতো আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনি নেক্সটে আবারও রিবন্ডিংটা করতে পারেন, মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারবেন। তা না হলে রিবন্ডিংটা করা যাবে না, চুল নষ্ট হয়ে যাবে। আর 3 মাস পরে যে করবেন সেটা সম্পূর্ণ চুলের উপরে ডিপেন্ড করে, আপনার চুলের অবস্থাটা কেমন, আপনার চুল বুঝেই কিন্তু আপনাকে পরবর্তীতে রিবন্ডিংটা করতে হবে। আর যদি দেখা যায় যে চুলে একটা ভাঁজ আছে বা আপনার রিবন্ডিংটা ঠিক আছে কিন্তু একটা ভাঁজ আছে, তো সেক্ষেত্রে 3 মাস পরে আপনি রিবন্ডিংটা করবেন না, আপনি শ্যাম্পু এবং কন্ডিশনার করবেন, আপনি হেয়ার স্পা করবেন। এতে করে আপনার চুল আস্তে আস্তে স্ট্রেট হয়ে যাবে এবং চুল যে ভাঁজটা আছে সেটা ঠিক হয়ে যাবে। তবে রিবন্ডিং করার পরে চুল ছেড়ে রাখার চেষ্টা করবেন, চুল কোনোভাবেই বাঁধা যাবে না। চুল বাঁধলে দেখা যায় যে চুল ভাঁজ পড়ে যেতে পারে, যেই জায়গাটা আপনি বেঁধে রাখবেন ওই জায়গাটা ভাঁজ পড়তে পারে বা ওইখান থেকে চুলটা ভেঙে যেতে পারে, তো একদমই বাঁধা যাবে না। তো আমি সেকেন্ড মেডিসিনটা 20 মিনিটের মতো রাখবো, রেখে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করব। অনেকেই বলেন যে নর্মাল পানি দিয়ে পানি দিয়ে ওয়াশ করব নাকি আবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। তো পানি দিয়ে ওয়াশ করতে হবে, এখানে কোনো শ্যাম্পু যাবে না। তো সেকেন্ড মেডিসিনটা এখন ওয়াশ করা হচ্ছে। সেকেন্ড মেডিসিন ওয়াশ করার পরে আমি 3 দিনের যে ট্রিটমেন্টটা আছে ট্রিটমেন্টটাও করে দিচ্ছি, কারণ আপু দূর থেকে এসেছে, আবার নেক্সটে 3 দিন পরে আসতে পারবে না। তো ট্রিটমেন্টটা আমি 10 মিনিট রাখবো। ট্রিটমেন্ট করার পরে আমি চুল ওয়াশ করে নিয়েছি, এখন চুল ড্রাই করা হচ্ছে। তো আমি রিবন্ডিং কমপ্লিট করলাম আর দেখতেই পাচ্ছেন চুল কত সুন্দর হয়েছে রিবন্ডিং করাটা, কারণ চুল কিন্তু একদম ফুলে যায়নি বা পাম হয়ে যায়নি। তো যারা রিবন্ডিং করবেন লরিয়াল দিয়ে রিবন্ডিং করবেন, আপনার চুলের কোনো ক্ষতি করবে না। তো কমপ্লিট হলো আমার আজকের রিবন্ডিং। তো আপুরা যারা রিবন্ডিং করতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং যারা রিবন্ডিংয়ের কোর্স করতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আপুরা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।